ও কি ভাগ্য নিয়ে আসলো, খালি কলেমা পড়লো, নবীর বুকে লাইগা গেল, কাঁদতেছে, নবীও কাঁদতেছে। আকাশের দিকে তাকাইয়া হঠাৎ নবীজি একটু ডান দিকে তাকাইছে, ডান দিকে তাকাইয়া নবীজি একটু মুস্কি হাসি দিয়া মুখখানা বাম দিকে ফিরিয়ে নিছে, বাম দিকে ফিরিয়ে একটু মুস্কি হাসি দিয়া নবী কবর থেকে উঠে গেছে, লাশরাই কার একটুকু দেরি করে নাই। সাহাবীর আয়েশা কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখে কাঁদতেছিলেন? আপনার কান্নায় আমরাও কাঁদতেছিলাম। ডান দিকে তাকাইলেন, মুস্কি হাসি দিলেন, বাম দিকে তাকাইলেন, মুস্কি হাসি দিলেন। কি দেখে মুস্কি হাসি দিলেন নবীকে জানতে চাই। রহমতের নবী ডাক দেখা, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি তারে বুকের সাথে লাগাইয়া তার মর্যাদার কারণে অভিভূত হইয়া কাঁদতেছিলাম। নবী গো, কান্নার মধ্যে হাসি দিলেন কেন? আল্লাহ নবী বলে, আমি ডান দিকে তাকাই দেখি ডাগর ডানা হুরেরা পায়ের নুপুর বের করিয়া হাতের মধ্যে জান্নাতি মুক্তার মালা নিয়ে তার গলায় পরাইয়া দেওয়ার জন্য আসতেছে। আমি নবীরে দেখে লজ্জা পাই, এই জন্য আমি ডান দিক থেকে মুখখানা বাম দিকে ফিরে নিছি। আমি বাম দিকে তাকাই দেখি ডাগর ডানা হুরেরা নিজেদের পায়ের মল বের করিয়া জান্নাতি মালা নিয়ে তার গলায় দিতে আসতেছে। আমি নবী বাম দিকে তাও একবার পরে হুরেরা লজ্জা পাইতেছে। আমি আর দেরি করি নাই, কবর থেকে উঠে আসছি। খুলনার মানুষ, মাইশাগুনি জোয়ার বাদালের মানুষ। এই জন্য আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত কথা, আল্লাহকে চিনো, আল্লাহর নবীরে চিনো। আমার মতো সিরাজি ছিলাম জাহান্নামের আসামি, আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। যদি যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা এক লাইন কথা বলিয়া যায়, মনে রাখো সব কথা সব দিন বলা যায় না। জীবনে কলেমা পড়ার পরে আমার মালিককে যে প্রথম সেজদাটা দিছি, একটা সেজদার মধ্যে আমার মালিক আমার মতো সিরাজিরে যে শান্তি দান করছে, বাবা খোদার কসম, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি কোনোদিন পাওয়া সম্ভব না। বিশ্বাস হয় হয় হয়, যদি হয় আমার সোনামণি যুবক, আমার ভাই নাই, তোরা আমার আদরের ভাই, তোরা আমার আদরের সন্তানের মতো যুবক। আজকের চরমনাই হুজুরের মতো সোনার মানুষ, বেটা দালালি করি না। শোন, আমার রাহবারে কামেল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ একটা মানুষের দিকে যদি তাকাই একটু মুস্কি হাস দিত, তার জিন্দিগির পরিবর্তন হয়ে যেত। বাবারে, খুলনার মানুষ আর কোনোদিন বলবে না বাবা ফেরো ফেরো, আসবে না। যুবক কে কে তৈরি আছো সিরাজি? মালিক চেনবে এমন যুবক কারা? দাঁড়াইয়া দেখাও যুবক, কারা যুবক? দাঁড়াইয়া দেখাও, দাঁড়াইয়া দেখাও। হুজুর আল্লাহরে চিন্না কবরে যাব, মালিকের ধরবো। হাত জাগাও যুবকেরা, হাত জাগাও যুবকেরা, হাত জাগাও। আল্লাহ ওলামা ইকরামদেরকে বলবো, ওলিদেরকে বলবো, এদের জন্য দোয়া করেন। আমার মনটা ভরে গেছে, মনে মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বইলে বৈশা বড় সোনামণিরা, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই সপ্তাহে দেস্তারে ফজিলতের একটা মাহফিল ছিল, আজকের মনে হয় দেস্তার আছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। 16টা ছেলে পাগড়ি নিছে, আমি নিজের হাতে পাগড়ি পরাই দিছি। আমার দিকে মনোযোগ দেন। যে ছেলেটাকে 16 নম্বরে পাগড়ি পরাইছি, ছেলেটার বয়স 7 বছর 2 দিন। মোহতারাম সাহেবের কাছ থেকে আমি নিছি প্রতিবেদন, হুজুর আজকের তার 7 বছর 2 দিন হয়েছে, 30 পারার হাফেজ। আমি বিশ্বাস করেন, খোদার কসম করিয়ে বলি, আপনাদের সাথে আমার ঠেকা নাই যে কসম করা লাগবে। আমি 7 বছরের ছেলেটার দিকে তাকাই, আমার মন বলছে ওর আমি পায়ের জুতাটা সোজা করিয়ে দিতে পারতাম যদি অত কোরআনের হাফেজ। আমি গিয়ে ছেলেটারে বাম হাত দিয়ে জাগাইতে পারি, এইরকম গায়ে গোস্ত নাই, হাসি মুখ, পাগড়িটা বাঁধা দিছি, পরে আরো সুন্দর দেখা যাইতেছে।
যাইয়া ওরে জাগাই কোলে নিছি। যখন কোলে নিছি দেখি মহতারাম সাহেব কানতে কানতে স্টেজের উপর গড়িয়েইতেছে। একটা শিক্ষিত মানুষ, মাদ্রাসার মহতামেম, লোকেরা ধরছে। বলে মহতারাম সাহেব এইভাবে করে কেন? মহতারাম সাহেব ডাক দিয়ে হুজুর ওর মাও নাই বাপও নাই। আমি আর বরদাস্ত করি। আমি ডাক দিয়ে বলছি মহতারাম সাহেব 42 বছরে ঘরের দরজায় যাইয়া মা ডাকি নাই। আমি সিরাজি 42 বছরে ঘরের দরজায় যাইয়া বাপ ডাক দেই নাই। ইসলাম কবুল করার পরে যখন দিলে বাপ মার ব্যথা উঠতো চইলে যাইতাম। আমার মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে চাইয়া বুড়ারে মোহতারাম সাহেবকে ডাক দিয়ে বলছি মোহতারাম সাহেব এই ছেলের সব কিছু আমি বুঝা নেব, ছেলেটারে দিয়ে দেবেন আমারে, আমি পড়াবো। হুজুর ওর টাকা পয়সার কোনো সমস্যা নাই, যদি কোনোদিন সমস্যা হয় ওরে দিয়ে দেন, আমি ওরে নিয়ে যাব। আমি মনে করবো আমার বাবা থাকলে বাবারে খাওয়াইতাম, ওরে আমি বাবা মনে করিয়ে খাওয়াবো। মাহফিল থেকে আসার সময় ওর কপালে একটা চুমা দিয়ে আসছি। আমি ঘরে এসে আমার স্ত্রীকে ডাক দিয়ে বলি আজকের তো একটা ছেলে নিয়ে আসতাম, তোমার সাইড ছেলে আর একটা ছেলে পাস হয়ে যাইতো। কই কি বলো তুমি, কিসের ছেলে? আমি বলি এরকম 7 বছর 2 দিনের একটা ছেলে কোরআনে হাফেজ হইছে। ছেলেটার মাও নাই বাপও নাই। আনো নাই কেন? তোমার টাকা না থাকলে আমার যা অলংকার আছে সব বেশি আমি ধরে মানুষ করতাম। কান্না শুরু করছে মহিলাদের মহান আল্লাহু আকবার। বাবা আমি বইলা যাই আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ, আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। এই মাদ্রাসা আল্লাহর ওলিদের মাদ্রাসা, কি বলেন ঠিক নেবে ঠিক? বিদায় বেলা আপনাদের এই মাঠ আর স্টেজের উপর একজন মানুষ চাই, লক্ষ লক্ষ টাকা দেন মাদ্রাসার বাকি কাজ এতিম মিসকিনদের মুখের মধ্যে 2 মুঠো ভাত দেওয়ার জন্য। আমি এই ঐতিহ্যবাহী খুলনা জেলা একজন পাগল চাই, বন্ধু চাই, কোরআনের পাগল চাই, ওলিদের পাগল চাই, মাদ্রাসার পাগল চাই, নবীজির দাঁত ভাঙা দিনকে জিন্দা করার পাগল চাই। যে বলবেন সিরাজি আমি 50,000 টাকা দিয়ে এই মাদ্রাসার ঋণ পরিশোধ করার সহযোগিতা করব, এমন একটা মানুষের জন্য আমি ওয়াদা দিলাম, আমার বাবা মুসলমান হইলে আমি তার জন্য আলেম সন্তান হিসেবে, বক্তা হিসেবে যেইভাবে দোয়া করতাম, আমি এই মাঠের মধ্যে তার জন্য আমার বাবা মনে করিয়া দোয়া করব। এমন একটা মানুষ কে পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে সহযোগিতা করব? আপনারা খালি মুখে বলেন আল্লাহুম্মা আমিন, কোনো চিন্তা করবেন না। আমি বুঝি আল্লাহ বড়, চাওয়া বড়, আল্লাহর দেওয়া বড়, কি বলেন ঠিক না ঠিক? একটা দিনের অতন্ত্র প্রহরী সিরাজীর নিজের বাবা নাই, নিজের বাবার জন্য যেভাবে দোয়া করতাম এইভাবে দোয়া করব। এ মানুষ এই স্টেজে এই ময়দানে এমন মানুষ আছে, সিরাজি যদি বলতো আমার বাড়ি নাই ঘর নাই, আমারে দেওয়ার মতো মানুষ খুলনাতে আছে, কি বলেন ঠিক না ঠিক? আমার বাড়ি ঘর দেওয়ার মতো লোক ছিল, কিন্তু জীবনে কিছু চাই নাই, যা চাওয়া পাওয়া তা আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? কার কাছে? জোরে বলেন। বন্ধু শুইনা রাইখা দে রে যুবক তনিরাং, যা চাইছে সিরাজি তা পাইছে তা না, যা চাইছি তার চাইতে অনেক বেশি পাইয়া গেছি। ঐতিহ্যবাহী মাদ্রাসার মাঠে সিরাজি আল্লাহর ওলি চরমনার কুতুব এই মাঠে একটু পরে আসবে, আমি জিকির শুরু করব। একজন সোনার মানুষ সিরাজিকে ভালোবাসা কোরআনের খেদমতের জন্য। আল্লাহর কোন পাগল বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকার ব্যবস্থা করে দেব? এমন কার হাতটা জাগবে আমি তারে আব্বার মতো দোয়া করব, আল্লাহ তারে জীবনে জাহান্নামের আগুনে জ্বালাইও না, আল্লাহ তার মর্যাদা বাড়াই দিও, হাত দিয়া বারবার খানায় কাবার গিলাপ ধরার তৌফিক দিও, হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ। যে বাবার হাতটা জাগবে ওই বাবারে আল্লাহ যুগের ফজলুল করিম বানাইও, শিববির আহমদ ওসমানী বানাইও, আলাউদ্দিন সাবরি বানাইও, কাসেম নানুতুবি বানাইও, আল্লাহ রশিদ আহমদ গঙ্গুহি বানাইও, মোহাম্মদুল্লাহ হাফিজি বানাইও, আল্লাহ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ বানাইও, ফরিদপুরের নয়নমণি আল্লামা শামসুল হক ফরিদপুরি বানাইও, আল্লাহ ব্রিটিশ খেদাউপুরী আন্দোলনের অগ্রনায়ক আল্লাহ হাজি শরিয়াতুল্লাহর মতো অলি বানাইও, আমার রাহবারে কামেল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো অলি বানাইও। আল্লাহু আকবার। আমার মহাসচিব সাহেব ছেলে, আল্লাহ তুমি কবুল করো।
আমি বলছি আপনাদের কাছে একটা কথা, আমি যা চাইছি তা পাই নাই, তার চাইতে আমার মালিক আমার বেশি দিয়েছে। বলছি আপনাদের কাছে জোরে কোন, আমাদের মহাসচিব মহোদয়ের 5 ভাই মিলে 1 লক্ষ টাকা দেবে। 5 ছেলে 1 লক্ষ টাকা দেবে। কোন নারায়ে তাকবীর, হয় না? আরো জোরে কোন। আল্লাহ 5টা ছেলেকে, প্রত্যেকটা ছেলেকে যুগের ফজলুল করিম বানাইও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিও, হায়াতের মধ্যে বরকত দিও, রাজপথের লড়াকু সৈনিক বানাইও। যারা আমিন বলছে তাদেরকে হজ করার তৌফিক দিও। প্রত্যেকটা মানুষকে হালাল মাল দিয়ে মালামাল করে দিও। আমি 50,000 টাকা দেওয়ার মতো একটা হাজ চাই, আল্লাহ তুমি কবুল করো। 1 লাখ, এরপরে 50,000 টাকা একজন লোক চাই, একটা লোক, একটা অতন্ত্র প্রহরী কোরআনের খেদমত করার জন্য। একবারে না পারলে 5 বারে দেবেন। আমি বলে ফেলছি, মুসলিম সিরাজি বইলা কোনোদিন ফেরত যায় না। একটা সোনার মানুষ, খুলনা ঐতিহ্যবাহী আল্লাহ মাদ্রাসার মাঠে কে পারবেন যে হুজুর আমি 50,000 টাকার ব্যবস্থা করে দেব? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার বাবা মুসলমান হইলে, বেঁচে থাকলে আমি আলেম সন্তান হিসাবে, বক্তা হিসাবে আব্বুর জন্য যেইভাবে দোয়া করতাম, ওই মানুষটারে বাবার মতো দোয়া করব। আল্লাহ তুমি তাকে রাজপথের লড়াকু সৈনিক বানায়ো। আল্লাহ তাকে হাসপাতালে শোয়াই রাখো না, আল্লাহ তাকে ক্লিনিকে শোয়াই রাখো না। আল্লাহ তার বুক ভরা আশাকে কবুল করে নাও। একজন মানুষ চাই মঞ্চের থেকে, ময়দান থেকে একটা লোক সিরাজুদ্দাকে সারা কে দিতে পারবে যে আমি 50,000 টাকার ব্যবস্থা করে দেবো? আপনারা ইনশাআল্লাহ বলেন, হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন বলেন, হয়ে যাবে। এই মঞ্চের মধ্যে এমন মানুষ, এই ময়দানের মধ্যে এমন মানুষ বসে আছে, একটা লোক। আমি 1 মিনিট সময় দিলাম। সিরাজি বলছে, মুসলিম সিরাজি বলছে, আমাদের দেখে ইসলাম কবুল করছে, এই আশায় কোরআনের পক্ষে বলছে। আল্লাহ তুমি কবুল করো। একজন সোনার মানুষ স্টেজের মধ্যে কে আছেন, আল্লাহ তাকে হালাল মাল দিয়ে মালামাল করে দেবে, ধনীর থেকে ধনী বানাই দেবে, মনের আশাগুলো সব পুরা করে দেবে, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেবে, সন্তানগুলোকে ওলি আল্লাহ বানাবে। একজন মানুষ চাই, একটা সোনার মানুষ চাই, একজন আল্লাহওয়ালা চাই, একটা কোরআনের পাগল চাই, একটা এই মাদ্রাসার ঋণ পরিশোধ করার মতো একটা সুন্দর